প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি। এই ভিডিও সেশনে তোমরা সাধারণ গণিত 148 পৃষ্ঠা, কোথায় 148 পৃষ্ঠায় 2.7.2 এর 148 পৃষ্ঠায় একটা উদাহরণ 4 দেওয়া আছে সৃজনশীল। এই সৃজনশীলের ক খ তোমরা পারবে। খ হচ্ছে সম্পাদ্য 3, গ নাম্বারটা একটু সমস্যা, গ নাম্বারটা আমি আগে দিচ্ছি। প্রশ্নটাতে বলছে, তোমরা একটু প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। একটা রম্বস যার দৈর্ঘ্য p/3 এর সমান, p একটা দেয়া আছে দৈর্ঘ্য যা 13 সেন্টিমিটার হবে এর সমান করে, এবং কোণ b 60 ডিগ্রি এর সমান করে আমাদেরকে একটা রম্বস আঁকতে হবে যার পরিসীমা দেওয়া হচ্ছে 13 সেন্টিমিটার। তো 13 সেন্টিমিটার পরিসীমা দেয়া আছে, কিন্তু এটা ত্রিভুজের না, এই রম্বসের না। রম্বসটা বলছে বাহুর দৈর্ঘ্য হবে এই পরিসীমা 13 সেন্টিমিটার। আমি নিলাম এই 13 সেন্টিমিটার। আমাকে একটু বড় করে নিতে হবে, তা না হলে চিত্র আঁকা মুশকিল আমার এই রুল কম্পাস দিয়ে। এটা একটু বাঁকা হয়ে গেছে। এই পাশে নেব, এটা হলো 13 সেন্টিমিটার, ঠিক আছে। এই 13 সেন্টিমিটারকে আমাদেরকে সমান 3 ভাগ করতে হবে। ও একটা কোণও দেওয়া আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ তো তোমরা খুব সহজেই আঁকতে পারবে। আমি এটা পাশে নিচ্ছি 60 ডিগ্রি কোণ। তো তোমরা কিভাবে করতে পারবে দেখো। আমরা এখন এটাকে সমান 3 ভাগ করব। আমি বেসিকে এটা আলোচনা করছি, তোমরা ওই ভিডিওটা দেখলেও এটা করতে পারবে 3 ভাগ। আমাদের এই পদ্ধতিটা সহজ, বইয়ে যেটা দেওয়া আছে এটা কঠিন, ওটা মিলতে চায় না, এটা অবশ্যই মিলবে। আমি যে কোনো ভাবে 3টি কোণ, দুই পাশে দুইটা একই কোণ আঁকবো। এই রেখার দুই পাশে দুইটা একই কোণ আঁকবো। এই পাশে একটা কোণ আঁকবো, এই পাশে একটা কোণ আঁকবো। তো এই পাশে একটা কোণ নিলাম, তারপর এই পাশে একটা সমান সমান্তরাল কোণ নেব। হ্যাঁ, না হয়ে গেছে। নেওয়ার পর আমাদেরকে এখন যে কোনো ব্যাসার্ধে দুটি চাপ কেটে নিতে হবে। একটু বড় করে নেই, একটা দুইটা একই ব্যাসার্ধের এই পাশেও আসে একটা দুইটা কেটে নিতে হবে। আর তারপর আমাদের এগুলো স্কেল বসে, আল্লাহ পাচ্ছে স্কেল বসে এই যে টার্গেট করে আমাদেরকে কেটে নিতে হবে। এখানেও টার্গেট করে এখানে কেটে নিতে হবে। এই যে সমান পরিসীমার, এটা p/3 3 ভাগ, এটাও 3 ভাগের 1 ভাগ, এটাও 3 ভাগের 1 ভাগ হবে p এর। তো আমরা এখন 60 ডিগ্রি একটা কোণ আঁকবো। তো এখানে 60 ডিগ্রি কোণটা আঁকার আগে আমি একটা যে কোনো রেখা টানে নেব। আমরা যেহেতু রম্বসটি আঁকবো, রম্বস আঁকার জন্য আমি যে কোনো রেখা bx নিলাম। তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে bx নিলাম। তারপর এই যে 3 ভাগের 1 ভাগ করব কোণটা, এটা 3 ভাগের 1 ভাগ এর সমান নেই। সরি আগে 60 ডিগ্রি কোণটা আঁকবো। যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধে আমরা এখানে চাপ নেব, নিয়ে এইভাবে কেটে নেব। আবার ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধ দুটা কাটলে 60 ডিগ্রি হয়। এটা মনে রাখবে, 60 ডিগ্রি কোণ আঁকার এটাই কৌশল। তোমরা চাঁদাদের মাপে লিখবে, এটা মিলে যাবে। নিলাম, তারপর যোগ করে নিই, এটাও যোগ করে দিচ্ছি। এটা 60 ডিগ্রি কোণ, এর নাম দিয়ে দিচ্ছি কোণ x। এটাও কোণ x, এখানে আছে 60 ডিগ্রি। এখন খুবই সহজ। এরপর আমাদের এই 3 ভাগের 1 ভাগ নিয়েছি, এইটা সমান আমাদের একটা ব্যাসার্ধ নিতে হবে। নেওয়ার পর এখান থেকে একটা চাপ, আবার এখান থেকে আবার একটা চাপ, এখানে পিন রেখে এই পাশে একটা চাপ দিব, এখানে পিন রেখে এই পাশে একটা চাপ দেব। দেওয়ার পর আমাদের এগুলো যোগ করে দিতে হবে।
তারপর এখান থেকে এখানে যোগ করে দেব, আর এখান থেকে এখানে যোগ করে দেব, হয়ে গেল। এটা ওই পরিসীমা p/3 এর সমান করে। তাহলে এ বি সি ডি এটাই আমাদের হচ্ছে ABCD আমাদের হচ্ছে রম্বস। অঙ্কন শেষ। এভাবে তোমাদেরকে অঙ্কন করতে হবে, আর যেভাবে অঙ্কন করেছো অঙ্কনের বর্ণনা ঠিক সেভাবে লিখতে হবে। যে কোনো রশ্মি BX থেকে আগে বলতে হবে যে পরিসীমা P কে সমান 3 ভাগে ভাগ করি, তারপর কোণ X 60 ডিগ্রি দেওয়া আছে অঙ্কন করি। আচ্ছা শেষ। এখন যে কোনো রশ্মি BE থেকে পরিসীমা 3 ভাগের 1 ভাগ নিয়ে BA অংশ কেটে নেই, BA সমান p/3, আর বি কে কেন্দ্র করে কোণ 60 ডিগ্রি আঁকি। তারপর আমরা বলবো যে কোণ এক্স বি ওয়াই সমান 60 ডিগ্রি বা কোণ এক্স, আর BX থেকে পরিসীমা 3 ভাগের 1 ভাগ অর্থাৎ p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে BA এবং BC চাপ কেটে নেই। A এবং C কে কেন্দ্র করে একই পাশে, যে পাশে y রয়েছে সেই পাশে দুটি A কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এবং C কে কেন্দ্র করে ওই বৃত্তচাপকে ছেদ করে দেয়, যারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। A, D, C, D যোগ করি, তাহলে BA বা ABCD উদ্দিষ্ট রম্বস। আশা করি তোমরা বুঝছো। এভাবে বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পারবে। না পারলে ভিডিওটি আবার টেনে দেখো। তারপরেও যদি সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে এবং তারপরে ইনস্টাগ্রামে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কথা বলবে, নক করবে। আমি তোমাদের এই সম্পর্কিত সমস্যা বুঝাই দেবো। যা প্রশ্ন বলবে আমি বুঝাই দেবো। ভালো থাকবে, সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম।